এটা ছিল একটা অদ্ভুত ব্রিফকেস যেটা মানুষকে খেয়ে ফেলতো। যেই মুহূর্তে এর চেইন কারো উপর লক হতো সেই মানুষ পুরোপুরি এর নিয়ন্ত্রণে চলে যেত। আর যখন এই বক্সটা অন্য কারো হাতে দেওয়া হতো আগের মানুষটা হঠাৎ গায়েব হয়ে যেত। জ্যাক প্রথমবার বক্সটা দেখে কিছুটা অদ্ভুত মনে করেছিল, কিন্তু সে তেমন গুরুত্ব দেয়নি এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলেছিল এটাতে নজর রাখতে। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাসিস্ট্যান্টই এর শিকার হয়ে গিয়েছিল। বক্সটা সঙ্গে সঙ্গে তাকে লক করে ফেলেছিল। সে বুঝে ওঠার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল। সে নিজের চোখের সামনে আগের দুইজন হোল্ডারকে অস্বাভাবিক অবস্থায় বদলে যেতে দেখেছিল। এদিকে জ্যাক কিছুই জানতো না। আসলে অ্যাসিস্ট্যান্ট বক্সটা লিজার্ড ম্যানের হাতে দিয়ে দিয়েছিল। পরে যখন বক্সটা আবার জ্যাকের কাছে এসেছিল সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু সে শুধু তার ভয়ের শেষ কণ্ঠস্বরটাই শুনতে পেয়েছিল। জ্যাক বুঝে গিয়েছিল বিষয়টা খুবই গুরুতর। সে সঙ্গে সঙ্গে লিজার্ড ম্যানকে থামাতে গিয়েছিল। লিজার্ড ম্যান জ্যাকের ভেতরের বিশেষ শক্তি অনুভব করেছিল এবং তাকে বক্স নিতে বাধ্য করার চেষ্টা করেছিল, কিন্তু জ্যাক সতর্ক ছিল। ঠিক তখনই হঠাৎ এক মহিলা এসে বক্সটা ছিনিয়ে নিয়ে পালাতে শুরু করেছিল। লিজার্ড ম্যান বুঝে ওঠার আগেই দেরি হয়ে গিয়েছিল। সে নিজেই গায়েব হয়ে যেতে শুরু করেছিল। মহিলা বক্স নিয়ে পালাতে যাচ্ছিল, তখন জ্যাক তাকে বাঁচানোর জন্য বক্সটা খুলে দিয়েছিল, কিন্তু ভেতরে যা ছিল তা দেখে সে হতবাক হয়ে গিয়েছিল। ভেতরে একটা ছোট সমুদ্রের মতো গ্রহ দেখা যাচ্ছিল। ঠিক তখনই বক্সটা নিজে থেকেই বলে উঠেছিল বর্তমান হোল্ডারকে সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে। জ্যাক ভয় পেয়ে গিয়েছিল এবং দ্রুত কোনো সমাধান খুঁজতে শুরু করেছিল। কাউন্টডাউন দ্রুত শেষ হয়ে আসছিল, কিন্তু সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। মহিলা ভয় পেয়ে বলেছিল বক্সটা বন্ধ করো। জ্যাক সঙ্গে সঙ্গে বক্সটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। হঠাৎ বক্সে পাসওয়ার্ড দেওয়ার একটা স্লট খুলে গিয়েছিল। সময় ছিল মাত্র 15 সেকেন্ড। ঠিক তখনই আরেকজন ডাক্তার সেখানে এসে পৌঁছেছিল। সে দ্রুত কিছু সংখ্যা বলতে শুরু করেছিল আর জ্যাক অবাক হয়ে তাকিয়েছিল।